হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। চলে আসলাম আবারও চিকেন তান্দুরি রেসিপিতে। কিভাবে ঘরোয়াভাবে চিকেন তান্দুরি তৈরি করবেন সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ৩ কেজির মতো চিকেন নিয়েছি আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাঝখান দিয়ে একটু আঁচ টেনে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে ভেতরে ঢোকে। তো আর এটা আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই মশলাটা আমি সম্পূর্ণ বাসায় তৈরি করব। ঘরোয়া উপকরণে চিকেনগুলো আজকে তৈরি করব। এখানে আমি জয়ফল, জর্তি, দারচিনি, এলাচ, তারপর হচ্ছে গোলমরিচ নিয়েছি পরিমাণ মতো। এখন একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। এখানে আমি দিয়ে দিব 6 ml সিরকা। আর সিরকাটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেব পরিমাণ মতো সয়া সস। সয়া সসটা দিয়ে আবারও আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। একে একে সব মশলাগুলো এখন দিয়ে দেব। আমি যে মশলাগুলো ফাঁকি করেছিলাম ব্লেন্ডারের সাহায্যে সেই সবগুলো মশলায় উপকরণেই আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ২ চামচের মতো মরিচের গুঁড়া। এক কাপ পরিমাণ মতো টক দই। আদা রসুন বাটা ২ টেবিল চামচ। আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। কিন্তু এটা দিলে দেখা যাচ্ছে চিকেন তান্দুরির যে কালারটা সেই কালারটা আসবে। তো আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সবগুলো মসলা খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর মেরিনেটের জন্য ৩ ঘন্টার মতো আমি রেখে দেব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আমি চিকেনগুলো ভেজে নেব। আমার প্রায় ৩ ঘন্টার মতো হয়ে গিয়েছে
চিকেনগুলো মেরিনেট করা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার পরিমাণ মতো। আমি চিকেন তান্দুরিগুলো বাটার দিয়েই ভেজে নেব। আর আপনারা চাইলে অয়েল দিয়েও করতে পারেন, সয়াবিন তেল দিয়ে। সেক্ষেত্রে এটা অপশনাল। আমি এখানে বাটার দিয়ে চিকেন তান্দুরিগুলো ভেজে নেব। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন। আপনাদের এই পাশে থাকায় আরও আগ্রহ বাড়িয়ে দেয় নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন। আমার চ্যানেলে আরও নতুন নতুন মজাদার রেসিপি রয়েছে, সেগুলো আপনারা দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে একে একে সবগুলো চিকেন দিয়ে দেব। আর চিকেনগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মিডিয়াম চুলার আঁচে ভেজে নিতে হবে, যাতে ভিতরের অংশটাও খুব ভালো করে হয়। তো আমি মিডিয়াম চুলার আঁচেই ভেজে নেব। আমার এক পিসটা দিয়ে হয়ে গিয়েছে, তো আমি উল্টে আরেক পিসটা দিয়ে একটু ভেজে নেব। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার হয়েছে। আর এটা খেতেও অনেক দারুণ মজার। তো আমি একে একে সবগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। সবগুলো চিকেনই খুব ভালো করে ভাজা হয়েছে। তো আমি আরো কিছু চিকেন দিয়ে দেব। সেক্ষেত্রে আমি আরেকটু বাটার দিয়েছি। দিয়ে আরো যে চিকেনগুলো আমার রয়ে গিয়েছে সেগুলো আমি ভেজে নেব। ফাইনালি আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। আর আমি এখানে একটু কয়লা নিয়েছি। কয়লার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব ধোঁয়াটার জন্য। এই ধোঁয়াটা না দিলে ভালো লাগে না। আর সেক্ষেত্রে এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার ফাইনালি চিকেন তান্দুরিটা হয়ে গিয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আর আমার পুরো প্রসেসটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।